আলিমদ্দি স্যার না? স্যার আসসালামু আলাইকুম। কত বড় বিয়াদব! স্যার আপনার ডাকতেছি, আসসালামু আলাইকুম। খাচ্ছে সিগারেট, ডাইকতেছে আমার। কালকে তুই কলেজে আসছে নে। এ আলিমদ্দি স্যার, আপনার ডাকতেছি আমি। কত বড় বিয়াদব! চিন্তা করো, সারু করছে আবার নাম ধরেও ডাকতেছে। তুই কাল কলেজে আসছে নে। স্যার, এ আলিমদ্দি স্যার, আপনার মনে তো অহংকার কে? আপনার আমি ডাকতিন নে, এটা গুরুত্বপূর্ণ দরকার। এ স্যার, এ স্যার। আর তো পারা গেল না, আজকে ওর একদিন নাই আমার একদিন। স্যার এটা দিকে আসেন। এই কি হয়েছে? স্যার আপনার মনে তো অহংকার কে? আপনার আমি সেকন্ড ধরে ডাকতিস নে, সালাম দিলাম উত্তর দিলেন না। কত বড় হেয়া লজ্জাবিহীন! চিন্তা করো, ও স্যারের সামনে খাচ্ছে বিড়ি, সম্মান দিচ্ছে না। ওর কপাল ভালো যে ক্লাস টাইম না, এই সুপা ভেঙে আমি যা করতাম। স্যার আপনার সাথে আমার একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আর তুই না আমি? স্যার আপনি, কিন্তু আপনি জানেন খুবই অখুশি হবেন যে ভদ্রতার খাতিরে আমি আপনার সম্মান করি ঠিকই, আসলে আমি আপনার বাল বলেও মনে করি নে। সে যাই হোক স্যার, ডালবি খাবেন নাই? ধৈর্যের বাত আমার ফারাক্কার মতো ছেড়ে দিতে হইলো। তুই একটা বার আমার কালকে ক্লাসে আয়, তোর আমি আর পুরো দেখে ছেড়ে নি মানে। স্যার আপনি উত্তেজিত হেন না, আপনি এদিকে আসেন। আমি স্যার খুব পিছারে আছি, আপনি এদিকে আসেন, একটু আমার কাছে বসেন। না মানে স্যার আপনি এরা উত্তেজিত হচ্ছেন কে? আমি খুব পিছারে আছি, আপনি একটু আমার কাছে বসেন। আরে ভাই বসবি তো, বসেন। স্যার আপনি লোকটা এরাম কে? এই তোর কি মনে হচ্ছে না তুই বাড়াবাড়ি করতেছিস? না স্যার একদমই না, যতক্ষণ আমার নিজের কাছে মনে হবে আমি ভালো, এই দুই একজনের সমালোচনায় আমার মনে করেন যে বাল ছিঁড়া গেল। তুই তো আমার হার্ট অ্যাটাক করে ছাড়বেন রে। এই কি হয়েছে তুই মনের কথা খুলে কর। বলছি স্যার আপনাদের অকালে চুল পড়ে গেছে, এটা কেটে পড়েছে আপনি জানেন? চুল পড়া জিনিস পড়তেই পারে। না স্যার, তাহলে তো সবারই পড়তো, সবাই তো পড়ে না। স্যার এই যে আপনার অকালে ডায়াবেটিস ধরা পড়েছে, সকালবেলা ওই যে জুতো মুতো পড়ে গেঞ্জি বেঞ্জি পড়ে দৌড়াদৌড়ি করেন, এই ডায়াবেটিস কেটে আপনার জানেন? খাওয়া দাওয়ার একটু অনিয়ম হয়েছে, সেই জন্যই। এ রোগ তো অনেকেরই হয়। অনেকের হয়, সবাই তো আর হয় না, কথা বলেননি? এই তুই বিড়িটা ফেলা, এই ধুমায় আমার সমস্যা হচ্ছে। কে স্যার সমস্যা হবে কা? আপনি তো আপনার অফিসের সামনে লিখে দিয়েছেন নো স্মোকিং, আবার তো সারাদিন অফিসের মধ্যে বসে বিড়িটা না তালেই থাকেন, ধুমায় আপনার সমস্যা হবে কা? আরে তুই আর আমি কি এক? তুমো মানুষ আমো মানুষ, সবাদ একটু খানি বিড়ির জায়গায় গাঁজা খাবো যদি থাকে মানি। তোর কি মনে হচ্ছে আমি মাল খাই? তুই কিন্তু ভুলে যাচ্ছিস আমি তো স্যার। স্যার মাল আপনি খান না কথা ঠিক আছে, কিন্তু তা আপনি আমার মাল খাওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছেন। স্যার এখান দেখেন হেভি দেখা যাচ্ছে না পিছনতে? তোর পড়ালেখার বয়সে তুই করবি পড়ালেখা, এই মাল খাওয়ার গল্প করবি কে? আর তোর এই মাল খাওয়ার কারণ আমি হবো কে? তা আপনি তো আমার মাল খাওয়ার কারণ। কি করি? আমি যে প্রেম আর খুব ভালোবাসি সে কথা কিন্তু আপনি ভালো করে জানেন। তা আমি ক্লাসের মধ্যে একটু অর্ধেক তাকালে আপনি আমার বেদ দিয়ে মারেন, আবার এত লোক থাকতে মেরেছেন খালি আপনি আমারই পড়া ধরেন। আচ্ছা স্যার আপনি যে ক্লাসে কি ক্লাস নিচ্ছেন এই কেমন জানি থুইছি, আমি অল টাইম অধিক টাকায় থাকি না, আমার সঙ্গে সিটিকান তাহলে যে নিজে একটু পড়িয়েছে, আপনি পড়িয়ে নিয়ে সবার সামনে আমার কইলেন অপমান। ভালো কথা এও গেল, আপনি অফিসের মধ্যে সারাদিন বসে বসে বিড়ি টানার তালেই থাকেন, টিফিন টাইমে আমরা একটু বিড়ি বিড়ি খাইতে দিতে যাবো, আপনি আমাদের তাড়ি দেন না, এ করেন কা স্যার? এই তোগারে কোন পড়াশোনার টাইম, ওই বিড়ি খাওয়া মেয়ে মানুষের সাথে প্রীতি করার টাইম না। স্যার প্রথম কথা হচ্ছে বিড়ি তো আপনিও খান, যে কাজ নিধি করেন সে কাজ আর এক মানুষ কি করতে নিষেধ করেন। আর দ্বিতীয় কথা সাইনা ম্যাডামের দিক যে আপনি অ্যাঙ্গেলে তাকান ও গল্প আমরা জানি। এই তুই কথা কিন্তু মুখ সামলে কোস, আমি তো স্যার, সে কিন্তু তোর ম্যাডাম। তে আমু তো আপনার ছাত্র, প্রেমা আপনার ছাত্রী, আমাদের সাথে আরাম করেন কে? তুই কিন্তু আমার মান ইজ্জত একেবারে অবনতি ঘটাই দিচ্ছিস। তোর কিন্তু আমি দেখে ছেড়ে নিবানে, একবারেই টিসি দিয়ে দিবানে। স্যার উত্তেজিত হেন না, ওই একটা আছে মেরে ফেলে দেন।
তোর দেখে ছেড়ে নিবানে, তুই কলেজে আয়। স্যার এখন তো ক্লাস টাইম না, ক্লাসের বাইরে যা হবে এটা ধরা চলবে না, কথা বোঝেননি? এখন আপনি আমার স্যার না, আমি আপনার স্টুডেন্ট না, কথা বোঝেননি? আপনি যা যা করেন আপনার সব ফেরত দিলাম, বোঝেননি? কিন্তু স্যারের মতন চলবে না, আর আমার কাছে দুনিয়ার হিংসা বানা, কোথায় কোথায় মারবে, একটু মেয়েদের দিক তাকালে মারবে, অপমান করবে, নিজে বিড়ি খাবে, আমাদের বিড়ি খাইতে দেবে না, মাস্টার হয়েছে। প্রেমটা কি কায়দায় ভেঙে দিল রে। ওরে বিড়ি খাওয়ারে প্রেম প্রীতি আমি দেখে ছেড়ে নিবানে। ছেলে পেলে আমার দিকে চোখ রাঙিয়ে কথা করতে পারে না, কেউ গুটিয়ে কথা করতে পারে না, আর তুই বিড়ি খাচ্ছিস, প্রেম প্রীতি নিয়ে আমার সাথে কথা করছিস। তুই আসছে না কলেজে, তোর আমি দেখে ছেড়ে নিবানে। শয়তান কোথাকার বিয়াদব। মার 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 মার, ওরে তোর পিছনে মার 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 মার। ওর কত বড় সাহস, আমি ওর দেখে ছেড়ে নিবানে। এক গ্লাস পানি দিয়ে দিলি, মার মার মার। আরে তোর পড়ালেখা নেই, দোকানে বসে তোর কি কি করতেছিস? মার 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 মার। কত বড় বিয়াদব, ওর যে আমি এত করে ডাকতেছি, ও আমার কথা ভালোই মনে করতেছ না। এই ও স্যার, স্যার আসসালাম স্যার। তোর এখন পড়ালেখা করার বয়স, তুই ঠিক মতো যাস না কলেজে, আর তুই হেলে বসে ফ্রি ফায়ার খেলতেছিস। যা যা বাড়ি যা, বাড়িতে পড়তে বসকে যা। কত বেড়ে কি হবে? আরে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়াই চড়েছে, অ্যাক্সিডেন্ট করে মরেছে। এই অ্যাক্সিডেন্ট কি সবাই করে? আগে গাড়িটা কিনে নাও। আপনি তো আর পড়ালেখা কম করেন, তা আপনার গাড়ি আসে ঘুরে আকো। চিন্তা করো, এগার কিটা শিখাবে? এরা কি স্যারের শিক্ষা নেয়? এরা তো স্যারের সম্মান দিতেই জানে না। স্যার শিক্ষার সময় শিক্ষা, এখন আপনি শিখাতেছেন না দিনি। ভাই এটা শিখার দাও। স্যার আপনি খাবেন না একটা? বেশ, এই দোকানে বসাও আমার হইলো না, ইজ্জত পালাম না। মনি কাম ধর, তুই থাকে খা। কোথায় কোথায় মারবে, দাঁত খিটমিট খিটমিট করবে, আবার খারাপ ভাষায় গালি গালাজও দেবে। সারেকের কথা একটু মিষ্টি হলে হয়, তালি নাই সম্মান দেওয়া যায়। বিড়ি দাও, বিড়ি দাও। থাইকে থাইকে আমার মনে হয় ইগার মাইরে আমি ভুল কাজ করি। ইগার তো রিমান্ডে দেওয়ার দরকার। সব বিয়াদব ছেলে পেলে সব আমার কলেজে। ওয়াগা জীবন মনে হচ্ছে না। তোরাই বাগান ভরা কোনে যাচ্ছিস? আর মাল খা যাচ্ছি। এই কি করলি? মাল খা যাচ্ছি, মাল 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 নাকি? ও কার কাছে কি করছে? দিকাই দিকাই দিকাই। ইস, আবার পেছনে দেখলেন স্যার, ওদিকে লোকজন সব বসে রয়েছে আমাদেরই অপেক্ষায়। তোরা আমার সাথে মস্করা করিস? স্যার মাথা সে করছে, মাল খেতে আসছি। হ্যাঁ স্যার সত্যি কথা, মাল খাই যাচ্ছি। আমরা মিছে কথা কই না, মিছে কথা গুনা না। তোরা ছাত্র মানুষ, তোরা যাচ্ছিস মাল খাতি, সেই কথা আমার কাছে আবার করছিস। আমি তোকে ছাড় না। কে স্যার আপনি এ কথা করছেন কে? এখন আপনার কি আটকাল জ্ঞান নেই? ক্লাসের ভিতরে যখন পড়ালেখা পারি নে, তখন বেতের লাঠিটা ধরে ধরে মারেন, আমি তো ঝুমটে বাড়িউন। আর সেই কন মদ খোর, গাঁজা খোর, ইয়াবা খোর, এ খোর সে খোর, তোকে দ্বারা কিচ্ছু হবে না। তাই ওই আপনার কথাই রাখতেছি আর কি। তা তোরা পড়ালেখা না করে এসব মাল পানি খাইয়ে তোকার ভবিষ্যৎ নষ্ট করতেছিস। আপনি স্যার মানুষ, আপনি কইলেন যে লেখাপড়া করে তোকার দ্বারা কিচ্ছু হবে না, তোকার কোনো ভবিষ্যৎ নেই, ভবিষ্যৎ একদম অন্ধকার, তাই লেখাপড়া করে আর কি করবে? তা তোরা নেশা পানি করে বেড়াবি, এরকম মাল খেয়ে বেড়াবি? আমরা মাল না খেয়েও তো আপনি আমাকে মাল খর অলরেডি বানিয়েই দিয়েছেন। আপনি স্যার মানুষের যদি আমাকে মাল খর কন, তাহলে মাল খর আর বাদ থাকলো কি? আরে রাগের মাথায় মানুষ কত কি কয়, তাই বলে তোরা মাল খেয়ে বেড়াবি? স্যার আমরাও নাই মাঝে মাঝে ভুল করিয়াই ফেলি, তাই বলে কি আপনি আমাকে মাল খর করবেন? আরে আমি তুকার মারধর করি, বকাবকি করি তুকার ভালোর জন্য, তোরা ভালোভাবে মানুষ হতে পারবি। স্যার আপনিও তো ক্লাসে এই কথাগুলো ভালো হয়ে কথা পারলেও পাইতেন। স্যারও তো আবেগ দেখার আমার সময় নেই। এই চল, দেরি আসছে। তাহলে কি আমার আচরণ একেবারেই খারাপ হয়ে যায়? সব ছেলে পেলে আমার বিপক্ষে। শালা সার হোক আর যাই হোক, শালায় যে আসুক, শালায় যে সেটাই যে ঢকপালি ধুন মানে। এই গুরুল শক্ত থাকিস কিন্তু। এই মন খারাপ করার দরকার নেই, আর তুই ফেল করে তাই তুই তোর আন্দোলন না মারবে। সার এসে কি হয়েছে, ও আসুক, ও ঠ্যাং টুং ঘুরিয়ে দেবো। গুরুল শালা স্টেজে ধরিস। স্যার দাঁড়ান। এই
এই পোতের মাঝে বাস হাতে করে নিয়ে কি করতেছিস? এই বাস আজ যে একজন যাবে। আজকে একটা ফেসবো এই বাস টাস নিয়ে আবার কার মারবি দেখিস, ওই হাত পা যেন ভেঙে ফেলিস নে। আপনি সার মানুষ, আপনার হাত পা ভাঙবো না নে। আমার নাকি, আমি এর মধ্যে কোনতে আসলাম? ওই যে আমার ছোট ভাই ওর স্কুল থেকে মেরে ধরে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন কে? ও করিয়েছে ফেল, ও মানতেই যাচ্ছে না যে আমি ফেল করেছি। ও মুখে মুখে তর্ক করতেছে, তোর মারবে না তা কি করবে? ও ফেল করেছে, ও পরীক্ষা বাদ দেবে, তাই তো ওর অপমান করে ঘাট ধরে কলেজ থেকে বের করে দেবেন কি জন্য? ছোট হোক বড় হোক সবার একটা আত্মসম্মান আছে। আপনি একটা বাল পাকা লোকে এ কাজটা করলেন কি করে? ও ফেল করেছে না, ওরে যে মারলাম এই মারির ভয়তে এবার পাস করবে, ওর এটা একটা শিক্ষা। কি জানি স্যার, আমার সব সাবজেক্টের রেজাল্ট ভালো হয়েছে, আর ইংলিশে আমি ফেল করবো কি করে? আপনার কাছে যারা প্রাইভেট পড়ে টাকার পাস করান, আর আমি পড়ি না বলে আমার ফেল করা হয়েছে। আরে আমার কাছে যারা প্রাইভেট পড়ে তাদের আমি ভালো করে শিখই, ওই জন্যই পাস করে। তুই পড়িস না, কি ঘুরে উঠে বেড়াস, ওই জন্য তুই ফেল করিস। বেয়াদব ছেলে ফেলে। স্যার আমি কি রকম ফেল করেছি এই জন্যই তো আপনার কলাম যে আমার খাতাটা আপনি দেখান, তা তো আপনি দেখাইলেন না। খাতা দেখতেছিলাম এই জন্য আপনি আমার মেয়েরে অপমান করে বার করে দিলেন। আপনার কাছে প্রাইভেট পড়বে বলে ভালো করে শিখবে, কে আপনি ক্লাসে ভালো করে পড়ালেখা করতে পারেন না? এই পড়ালেখার মধ্যে ব্যবসায়িক রাজনীতি ঢুকিয়ে আপনার শিক্ষার ব্যবস্থাটাই নষ্ট করলেন। আসলে আমি বুঝতে পারছি যে আমারই ভুল, তা না হলে সব ছাত্ররা আমার উপরে এমন বিহেভ কেন করবে। যাই হোক, এর পর থেকে আমি সবকিছু মাথায় রেখে চলবো, আর নেক্সট টাইমে আমি সবাইকে ভালোভাবে শিক্ষাদান করব, এবং আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আপনি এই যে কোথায় কোথায় ছেলে পেলে ধরে মারেন, যদি এই বাসের দোকান বাটাম যদি আপনার পাশাপাশি দেওয়া যেত না তাহলে আপনি বুঝতেন। সুজন ভাই থাক স্যার, আসলে আজকের দিনে আপনার সাথে যা যা হয়েছে যে সবকিছু আমাদের প্ল্যানিং ছিল, বুঝলেননি? আমরা সবাই প্ল্যান করেছি যে আজকে আপনার বুঝাই দেবো যে আপনি আমাদের সাথে ক্লাসরুমে যে আচরণগুলো করেন এটা আসলে ঠিক না। আমাদের উপর, আমাদের মনের উপর, ব্রেনের উপর এগুলো আসলে কি ধরনের প্রভাব ফেলে এটা আপনি কোনোদিনই বোঝার চেষ্টা করেননি। আপনি ছাত্র ছাত্রীদেরকে ইচ্ছা মতন মারধর করেন, যা মুখে আসে সেইভাবে কথা বলেন। আবার আপনার যারা ব্যক্তিগত প্রাইভেট স্টুডেন্ট তাদেরকে আপনি এক্সট্রা কেয়ার করেন, আর যারা আপনার কাছে প্রাইভেট পড়ে না তাদেরকে আপনি অন্য চোখে দেখেন স্যার। এটা কিন্তু আসলে ঠিক না। তাই আমাদের মনে হয় যে আপনার একটু সংযত হওয়া উচিত। আপনি যদি মিষ্ট কণ্ঠে সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে বলেন তাহলে আমরা আপনার ভালোবাসা পেয়ে আমরা আমাদের ভুলগুলো বোঝার চেষ্টা করব, শুধরিয়ে চলার চেষ্টা করব। কিন্তু আপনি কি করেন, উল্টা আমাদের উপর মারধর করেন, খারাপ আচরণ করেন। এটা কিন্তু স্যার ঠিক না একদম। আমার ভুল আমি বুঝতে পারছি। আজকের মতো তোমরা সাধারণ সংযত ভুলগুলো না আমার ক্ষমা করে দাও। এরপর থেকে আমি সংযত হয়ে চলবো।